الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب बर मुहम्मद मेरा सनद सद सलाम बर मुहम्मद मेरा सनद सद सलाम आशफिए मुजरिमा यौमुल क़ियाम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना व शफीना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व असहाबिहि व बारका व सल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফাসাদের জামানায়, ফিতনা ফাসাদের যুগে মানুষ নেক কাজ ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত, এমনই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, ভালোবেসে, মহব্বত করে তার গোলামির জন্য প্রতি জুমার ন্যায় আজও তাই ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তার যে দয়া, ভালোবাসা, মহব্বত, আল্লাহ আমাদেরকে দয়া করে ভালোবেসে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠাইছেন। এই ভালোবাসা যদি ধরে রাখতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, গোলামি থেকে বিচ্যুত হওয়া যাবে না, গোলামির পথ থেকে
হটে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে যে ভালোবেসে তৈরি করেছেন, এই ভালোবাসাকে ধরে রাখতে হলে আল্লাহর গোলামি সর্ব অবস্থায় করতে হবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হবে। যদি আল্লাহর নাফরমানি থেকে বেঁচে জীবন যাপন করতে পারি, আল্লাহর হুকুম মতো মেনে হুকুম পালন করে তার গোলামি করে যদি চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভালোবাসা অসংখ্য নিয়ামতের, দুনিয়াতে তো নিয়ামত ভোগ সকলেই করে, ইমানদার বেঈমান সকলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নিয়ামত ভোগ করাইতেছেন কিছু মাত্র কয়েকটি মানুষের বরকত, সকলের বরকতে নয়, কিছু মানুষের বরকতে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নিয়ামতে ভরপুর করে রাখছে। কারণ আমরা আমাদের আমলনামার দিকে যাবেন, আমাদের আমলনামা আমরাই যদি বিচার করি, বিচারক তো বিচার করে সাক্ষীর উপর ডিপেন্ড করে। উভয় পক্ষে শুনামিলা যখন করে, তাদের উভয় পক্ষে একটা শুনামিলা করার পর যেটাকে সঠিক বলে মনে হয় ওটার উপর রায় দেওয়া হয়। যে বিচারক রায় দিল, বিচারকদের রায় দিল, বিচারক তো নিশ্চিত বলতে পারবে না যে আমি এটাই 100 কনফার্ম সঠিক বিচার করেছি, এটাই সত্য, এটাই মিথ্যা, সে গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু বাহ্যিক অবস্থার উপর ভিত্তি করে সে একটা রায় প্রদান করে। বাহ্যিক দৃষ্টিতে সে রায় প্রদান করে, বাস্তবে সে জানে না সে কি আসলে কোনটা সঠিক করলো না বেঠিক করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সর্ব অবস্থা তার গোলামি করতে হবে, তার গোলামি করে তার সন্তুষ্ট ভালোবাসাটাকে ধরে আরো আঁকড়ে ধরতে হবে। মুসলমানের জিন্দেগিতে এমন হওয়া জরুরি, মুসলমান ঘুমাইবে এটাও মুসলমানের জন্য নেক আমল। ঘুম থেকে উঠে নিজের জরুরত ছাড়ার জন্য ইস্তেঞ্জা জরুরত ছাড়বে, হাজত ছাড়বে, এটাও হবে মুসলমান ইমানদারদের জন্য একটা নেক আমল। মুসলমান গোসল করবে, এটাও নেক আমল। মুসলমান খাওয়া দাওয়া করবে, পান করবে, এটাও নেক আমল। মুসলমান চলাফেরা, হাঁটতে চলতে, কাজ কর্ম যাহা কিছু করবে, ঘুমের বাইরে যাহা কিছু করবে, 24টা ঘন্টা নয়, সারা জীবনটা হবে নেক আমলের মধ্যে বন্ধ। এটার নামই তো মুমিন, এটার নাম তো মুসলমান। কারণ মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য শুধু নামাজ। মুসলমানের যেমন বাহ্যিক সুরত রয়েছে, হাত পা চোখ কান, কাফেরদেরও সেই অবস্থা রয়েছে। মুসলমানদের জন্য খাবার প্রয়োজন, বেঈমানদের জন্য খাবার প্রয়োজন শরীরে সুস্থ রাখার জন্য, শরীরের শক্তি সবল থাকার জন্য, যে চেষ্টা সাধনার জন্য খাবার প্রয়োজন। মুসলমানের হাজত বাহ্যিক যে প্রাকৃতিক হাজতের প্রয়োজন, কাফের বেঈমান সকল জাতির জন্য এই হাজতের প্রয়োজন। কিন্তু বাকি যত জাতি আছে, মুসলমান মুমিন বান্দা ছাড়া যত জাতি আছে, তাদের জন্য খাওয়া কোনো ইবাদত নয়, তাদের জন্য ঘুম ইবাদত নয়, তাদের জন্য কর্ম ইবাদত নয়, তাদের জন্য যে প্রাকৃতিক হাজত, এটা হাজত তাদের জন্য নেক আমল নয়। কেননা তারা ওই ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী সেই আমল সেইভাবে করতে পারে না, জানেও না। কারণ মুসলমানও খায়, বেঈমানও খাওয়া দাওয়া করে। মুসলমান খায় আল্লাহর হুকুম পালন করার জন্য, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। বেঈমান খায় শরীর সুস্থ রাখার জন্য, শরীরের শক্তি ধরে রাখার জন্য। শরীরে যদি শক্তি না থাকে তাহলে আমি কাজ করতে পারবো না, কাজের বেলা আমি কি হয়ে যাবো, অকর্মা হয়ে যাব, ব্যর্থ হয়ে যাব। কাজ করতে না পারলে আমাকে কেউ তো সমাজে দাম দিবে না, আমার প্রয়োজন কেউ পূরণ করবে না, আমার প্রয়োজন আমাকে পূরণ করতে হলে শরীরের প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে বেঈমানের চিন্তাধারা। কিন্তু মুমিন মুসলমানের জন্য চিন্তাধারা সম্পূর্ণ বিপরীত। মুমিন মুসলমান খায় শরীরের শক্তি জোগাড় জন্য নয়, কর্ম করার জন্য নয়, খায় একমাত্র আল্লাহর হুকুমের জন্য। আল্লাহ পালন করে, আল্লাহ হুকুম করেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। খাবো আল্লাহর হুকুমে
হুকুমে, পান করবো আল্লাহর হুকুমে। হুকুম আসছে নামাজের হুকুম, আল্লাহর হুকুম পালন করবো। আবার কাজ করবো, এটাও আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পারিবারিক যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন করতে দায়িত্বের পালন করতে গেলে আমার কাজ করতে হবে। এই দায়িত্ব পালন যদি করতে না হতো, কাজের প্রয়োজন আমার হতো না, কাজের প্রয়োজন হতো না। এইটাই মুসলমান। মুসলমান যে কাজটা করবে, নিদ্রা যাইবে ঈশান নামাজ পড়ে, ঘুমানোর যে আদব রয়েছে এই আদব মেনে শুয়ে পড়বে, আবার নিয়ত করবে ফজরের নামাজ উঠে নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। যদি সম্ভব হয় উঠে তাহাজ্জুদ পড়বো, না পারলে অন্তত ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, এই নিয়তে ঘুমিয়ে পড়বে। এখন এই নিয়তে ঘুমার কারণে ঘুমটা তার জন্য কি পুরো রাতটা তার মধ্যে নেক আমলের মধ্যে গণ্য হয়ে গেল। ঘটনাক্রমে দেশে অচেতন ঘুমের কারণে যদি নামাজটা জামাত নাও পায়, জামাতে বলে দেখা কিন্তু আদায়ও করে নেয়, তারপর যে একটা নিয়ত করে ঘুমেছে, নিয়তের পর তার আমল নয় কি নেকি জমা হয়ে গেছে। একটা নেক আমল করার নিয়ত যখন করব, যে কোনো গলত নিয়ত নাই, অবশ্যই আমি করব, করার ইচ্ছা আছে, চেষ্টাও আছে, আমল করি নাই, নেক আমল করি নাই, শুধু নিয়ত করছি, সাথে সাথে আমার আমল নামায় নেকি জমা হয়ে গেছে। নেক আমল করার জন্য নিয়ত করলাম একটা, নেকি আমার আমল নামায় জমা হয়ে যাবে। আমল করার আগেই কি ফল পেয়ে গেলাম, আর আমল করলে তো আছে, ওটার মধ্যে কোনো কমতি নাই। নেক আমল করার নিয়ত করছি আর আমল নামায় নেকি জমা হয়ে যাবে। আর যদি আমল গোনার কাজ চিন্তা করি, যে আগামীকাল আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে কি করতে হবে, অমুক গানের আয়োজনে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, ওখানে যেতে হবে, ওখানে আমি যাওয়ার পরে গানের আয়োজন শুরু হবে, গানের ওখানে একটা বড় একটা আমাকে সম্মান একটা চেয়ার দিয়েছে, ঘুম থেকে উঠে ওখানে যেতে হবে, ওখানে আমি না গেলে কাজ শুরু হবে না, নিয়ত করে ঘুমাই পড়লাম। বা ওখানে আমি গানের আয়োজন আছে, আমাকে যে গান গেতে হবে, যে গায়ক, গান এখনো গাই নাই, গাওয়ার জন্য নিয়ত করছে যে আগামীকাল অমুক শহরে গিয়ে গান গাইব। এখন তার আমল নয়, কিন্তু গোনা লেখা হবে না যতক্ষণ না গোনার কাজের মধ্যে লিপ্ত না হয়। কিন্তু নেকের বেলা যখন চিন্তা করবে, যখন নিয়ত করবে, করতে পারুক বা না পারুক, নিয়ত করার কারণেও তার আমল নামায় নেকি জমা হবে। মুসলমান সর্ব অবস্থা কি, কোনো কাজ শুরু করতে গেলে বিসমিল্লাহ বলে করতে হয়। কাজের শুরুতে, সকল কাজের শুরুতে কি বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহর মধ্যে বরকত রয়েছে, বিসমিল্লাহর মধ্যে অসংখ্য বরকত রয়েছে। বিসমিল্লাহ যদি বলা হয়, ওটার মধ্যে আল্লাহর রহমত থাকে। আল্লাহর রহমত যখন থাকে, কাজের মধ্যে বরকত এসে যায়। রহমত যখন থাকে, যেই কাজে যেখানে আল্লাহর রহমত থাকে, ওখানে বরকত থাকে, শান্তি থাকে। আর যেখানে আল্লাহর রহমত নাই, ওখানে বরকতও নাই, শান্তিও নাই। যেমন রোম সম্রাটের সম্রাট কাইসার, রোমের সম্রাট হওয়ার পর তার মাথার যন্ত্রণা কখনো কোনোভাবে নিরাময় হয় না, মাথার যন্ত্রণা কখনো কমে না। অনেক চেষ্টা ফিকির করছে, অনেক ডাক্তার কবিরাজ অনেক চেষ্টা করেছে মাথার যন্ত্রণা কমানোর জন্য, কোনো অবস্থাতেই মাথার যন্ত্রণা কমে না। শেষ পর্যন্ত চিন্তা করলো, ব্যাপার কি, কত কিছু করলাম, মাথার যন্ত্রণা থেকে তো আর মুক্তি পেলাম না। এবার একটা দরখাস্ত, একটা চিঠি লিখেছে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একটা চিঠি লিখছে যে, হুজুর, আমার ভীষণ মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, কোনো অবস্থায় নিরাময় হচ্ছে না, এই রোগ থেকে মুক্তি পাইতেছি না। আপনার যদি কোনো ব্যবস্থা থাকে, একটু ব্যবস্থা দিয়ে, শুধু আমার মাথার যন্ত্রণা থেকে আল্লাহ যদি মুক্তি দেয়, কোনো যদি ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা দিয়ে। যখন চিঠি পেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা টুপি সেলাই করিয়া রোম সম্রাটের কাছে, অন্যের মারফতে তার কাছে পাঠাই দেওয়া হলো। রোম সম্রাট খবর পেল যে আমার পত্রটি পেয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা চিঠি নিজ হাত, একখানা টুপি নিজ হাতে সেলাই করে আমার কাছে পাঠাইতেছে।
এই কথা সংবাদ পায় টুপি আসার আগে টুপির মহব্বতে নিজের স্থান থেকে আগাই গেলেন টুপিকে গ্রহণ করার জন্য। এটা যাই তাই টুপি না, এটা আল্লাহ রসুলের হাতে সেলাই করে একটা টুপি। এই মহব্বতে নিজের স্থান থেকে তিনি একজন সম্রাট, দেশের বাদশাহ, কিন্তু মহব্বত যে তিনি একজন আল্লাহ রাসূলের সাহাবী, তার হাত থেকেই হাদিয়াটা আসতেছে, তাহলে কত মহব্বতের সঙ্গে সেই জিনিসটা গ্রহণ করার জন্য আগাই যেতেছে। এবার টুপি যখন পাইল, টুপি মাথায় গ্রহণ করলো। যখনই মাথায় টুপি মাথায় দেওয়া হলো, সাথে সাথে মাথার যন্ত্রণা আল্লাহ মুক্তি দিয়ে দিলেন। যখন টুপি মাথায় যায়, মাথার যন্ত্রণা মুক্ত। আর সারাদিন তো টুপি মাথায় দেওয়া হয়, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আবার ঢাকা শহরে বা বিভিন্ন শহর দেখা যায় নামাজ পড়ে না, কিন্তু টুপি একটা মাথায় অনেক ড্রাইভার ভ্যান চালকের মাথায় থাকে। এটা কোন ছদ্মবেশ তাদের মনে নিয়ে তারাই ভালো জানে। যাই হোক, মাথা টুপি দেওয়া তো খারাপ না, কারণ টুপি সারাদিন কাজ করার সময় টুপি মাথায় দেওয়া রাখে, কিন্তু ঘুমের সময় কি আমরাও তো টুপি খুলে রাখি, ঠিক কিনা? ঘুমের সময় তো আমরা সকলে টুপি খুলে ঘুমাই। আবার কিছু মানুষ চিন্তা করে টুপি একটা মহব্বতের জিনিস, আল্লাহ রাসূলের সুন্নাত, এই সুন্নাত নিয়ে কি বাথরুমে যাওয়া যায়? আর এই টুপিটা খুলে বাথরুমে ঢুকি। বাথরুমে যে আদব রয়েছে, আদবের মধ্যে একটা আদব আছে মাথা ঢাকিয়ে রাখা। পুরুষ টুপি দিয়ে ঢেকে রাখবে, নারী চাদর দিয়ে, ওড়না দিয়ে, কাপড় দিয়ে মাথা ঢেকে রাখবে। এটা হচ্ছে ইস্তেঞ্জার আদব। কিন্তু অনেকে মনে করে কি যে আল্লাহ রাসূলের সুন্নাত, এটা নিয়ে কি ভিতরে যাওয়া যাবে? এই মনে করে টুপিটা বাহিরে অথবা পকেটে ঢুকে তারপর ঢুকে, এটা ভুল করে যারা করে। যাই হোক, রাত্রে সারাদিন মাথায় দেওয়ার কারণে মাথার যন্ত্রণা থেকে মুক্তি পায়। যখন রাত্রে ঘুমাইতে যায়, যখন টুপিটা মাথা থেকে খুলে পাশে রাখা হয়, টুপি খোলার সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা আবার শুরু হয়ে যায়, আবার শুরু। এই হয়েছে যদি হঠাৎ চিন্তা করলো ব্যাপার কি, টুপিটা মাথায় থাকলেই মাথার যন্ত্রণা নাই, টুপি খুললেই মাথার যন্ত্রণা শুরু হয়। টুপির রহস্যটা কি? রহস্যটাকে খুঁজতে হবে। রহস্যটা খোঁজার জন্য টুপি হাতে নিল, হাতে নিয়ে খুঁজতে লাগলো এই টুপির মধ্যে কি রহস্য, কোথায় কি আছে। খুঁজতে খুঁজতে দেখে ছোট্ট একটা কাগজের টুকরা মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বরকত, বিসমিল্লাহ বরকত। টুপির মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কাগজের টুকরা বিসমিল্লাহ লিখে টুপিটা সেলাই করে দিয়ে দিয়েছে রোম সম্রাটের কাছে। যতক্ষণ মাথায় রাখে ততক্ষণ মাথা যন্ত্রণা থেকে সে মুক্ত। আবার খুললে আবার যন্ত্রণা শুরু। এটা কিসের গুণে? বিসমিল্লাহর গুণে। বিসমিল্লাহর গুণে বড় বড় বিপদ থেকেও কি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। বিসমিল্লাহর গুণে বরকত পাওয়া যায়, আল্লাহর রহমত ভরপুর হয়ে যায়। খানা খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি দোয়াটা না হয় বিসমিল্লাহ বলে, তাও তো আল্লাহর বরকত পাওয়া গেল। কিন্তু এই শিক্ষায় মুসলমানের কাজ তো যে কোনো কাজের শুরুতে কি করবে? বিসমিল্লাহ বলবে। যেখানে প্রতিটা পদক্ষেপে যে মাসনুন দোয়া রয়েছে, সেই দোয়াটা যদি নাও জানে তারপর তো বিসমিল্লাহ বলে শুরু করা। যেমন মসজিদে প্রবেশ করতে গেলেও একটা নির্দিষ্ট দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটার সঙ্গে বিসমিল্লাহ রয়েছে। কেমন? ঢুকাতে পাঁচটা সুন্নাত, পাঁচটা সুন্নাত হচ্ছে কি? বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। ডান পা দিয়ে প্রবেশ করবে, তারপরে বিসমিল্লাহ বলবে, দুরূদ শরীফ পড়বে, দোয়া পড়বে, ইতিকাফের নিয়ত করবে। যখন মসজিদে প্রবেশ করার জন্য ডান পা যখন ভিতরে প্রবেশ করে, পাঁচটা সুন্নাত, পাঁচটা সুন্নাতের মধ্যে বিসমিল্লাহটা রয়েছে। বিসমিল্লাহ ডান পা দিয়ে আগাইলো। আর আমল দোয়া আছে চারটা, বিসমিল্লাহ একটা, দরুদ শরীফ একটা, দোয়া একটা, ইতিকাফের নিয়ত করা। এই চারটা হলো নিয়ত, আর একটা হলো কি পা দিয়ে অগ্রসর হওয়া, ডান পা দিয়ে অগ্রসর হওয়া। তারপর চারটা একসাথে কেমনি দোয়া করবো? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এগুলো একসাথে বিসমিল্লাহ সব দোয়া শুরু। এখানে কি দোয়া মাসনুন দোয়াও রয়েছে, সাথে বিসমিল্লাহ যুক্ত রয়েছে। আর ইতিকাফের নিয়ত করা মানে কি? কোনো বাহ্যিক দুনিয়াবি কোনো কথা না বলা, দুনিয়াবি কোনো কথা বলা না বলা।
দিনের শরীয়তের মাসলা মাসলা সম্পর্কে আলোচনা করা এটা দুনিয়ার মধ্যে পড়ে না। মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য কথা বলা এটাও কি দুনিয়ার মধ্যে পড়ে না। অর্থাৎ দুনিয়া